এই টাকলুর কথা দুনিয়া চলে, বাংলাদেশ চলতে পারে না। এই টাকলুর কথাই বাংলাদেশ চলবে না। এই টাকলুর কথাই সংবিধান থেকে ইসলামকে বাতিল করা হবে না। এই টাকলুকে প্রয়োজনে বাংলাদেশের সংসদ ভবন থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। কথা ঠিক কিনা? এক মামুনুল হক জেলখানায় আছে, লক্ষ লক্ষ মামুনুল হক প্রতি মসজিদের মিম্বারে আছে। কথা ঠিক না বেঠে? এক আইয়ুবী জেলখানায় আছে, লক্ষ লক্ষ আইয়ুবী প্রতিটা মসজিদের ইমাম আছে। কথা ঠিক না বেঠে? এক জুনাইদ আল হাবিবি জেলখানায় আছে, লক্ষ লক্ষ হাবিবি বাংলার জমিনে আছে। কথা ঠিক না বেঠে? এক বাবুনগরী মারা গেছে তো কি হয়েছে? ইসলাম কোনোদিন নিভে যাবে না। লক্ষ লক্ষ বাবুনগরীর ভূমিকায় আল্লাহ আলেম তৈরি করেছেন। কথা ঠিক না বেঠে? এই বাংলাদেশ 30 লক্ষ হিন্দুর বিনিময়ে, 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ হিন্দুর বিনিময়ে আমরা সেই পতাকা পাই নাই। আমরা এই বাংলাদেশ লাল সবুজের দেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সহে বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মুসলমান মা বোনের ইজ্জতের বিনিময়ে। কথা ঠিক না বেঠে? বড় দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয়, কিছু টাকলু মার্কা, আবাল মার্কা মন্ত্রী আর প্রতিমন্ত্রী আছে, তারা সেই আকতা আর কুকথা বলে বাংলাদেশের সংবিধান থেকে সেই ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দিতে চায়। কথা ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, বাংলাদেশের এই রাষ্ট্র ধর্ম ইসলাম। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দুনিয়া যতদিন থাকবে সেই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ততদিন থাকবে। সেই পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদয় হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবেই থাকবে। কথা ঠিক না বেঠে? ইসলামের মোকাবেলা করে ইতিপূর্বে যারা আসছে কেউ থাকতে পারে নাই। ইসলামের মোকাবেলা, ইসলামের বিরোধিতা যারা করেছে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করেছে, ইতিপূর্বে কারো অবস্থা ভালো হয় নাই, হয় নাই, হয় নাই। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন। ও টাকলু ভাই, ও টাকলু, তোমাকে বলতে চাই, পরিষ্কার ভাষায় ইউটিউবে ওয়াজ যাবে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে হামলা হবে, আমি ফাঁসির কাস্টে মঞ্চে ঝুলবো, তবুই টাকলুর বিরোধিতা করেই যাব। কথা ঠিক না বেঠে? এই টাকলুর কথা দুনিয়া চলে, বাংলাদেশ চলতে পারে না। এই টাকলুর কথাই বাংলাদেশ চলবে না। এই টাকলুর কথাই সংবিধান থেকে ইসলামকে বাতিল করা হবে না। এই টাকলুকে প্রয়োজনে বাংলাদেশের সংসদ ভবন থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা জানেন, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, পাশাপাশি ওয়েলকাম জানাই, কলিজা দিয়া মহব্বত জানাই সেই সাবেক ঢাকা সিটির মেয়র সাইদ খোকনকে। সে সুন্দর প্রতিবাদ করেছে, সেই কথা বলেছে, আপনি কোনো দলীয় ফোরামে আলোচনা করেন নাই, আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নেন নাই, আপনি মন্ত্রিসভার আলোচনা করেন নাই, আপনি কারোর সাথে পরামর্শ করেন নাই, ব্যক্তিগত একটা কথা বলে দিলেই হলো। আমরাও বলতে চাই, তোমাকে এই অধিকার কে দিয়েছে? ও টাকলুর বাচ্চা টাকলু, তোমার মাথার মধ্যে চুল উঠাইবার ক্ষমতা তোমার নাই। তুমি বাংলাদেশ থেকে ইসলাম উঠাইবার দুঃসাহস কেমনে করো? তোমার মতো বেকুবের জায়গা বাংলাদেশে না, ইন্ডিয়া চলে যাও। কথা ঠিক না বেটে? বাংলাদেশে যদি তোমার ইসলাম ভালো না লাগে, যেই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না, সেই দেশে তুমি চলে যাও। আরো দুঃখ আর আফসোসের বিষয়, আরো দুঃখ আর আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, সেইটা হলো এই, সে বলে দাড়ি কামায় দিবে, টুপি খুলে ফেলবে। এত বড় দুঃসাহস তোমার! তোমাকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, তোমার জন্য ভাষা খারাপ করতে চাই। তুমি মাঠে নামো, প্রোটোকল ছাড়া তুমি আইসা আমাদের টুপি আর দাড়িতে হাত দাও, জনগণ তোমার নুনু কেটে দিবে। কথা ঠিক না বেঠে? তোমাকে নুনু কেটে মোহতারাম হাজিরিন, বাংলাদেশের মানুষ মনে করেছো কয়েকজন আলেমকে বন্দী করেছো আর ইসলামকে নিভাইয়া দিবা। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন তোমরা ইসলামের বাতিকে নিভাইতে যাবে, ইসলামের বাতি নিভাইতে পারবে না, তোমরাই নিভে যাবে। তোমরাই পৃথিবীতে একদিন তোমাদের নাম নিশানাও থাকবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটে? ও টাকলু, তোমাকে বলতে চাই, ডক্টর মুরাদ, তুমি সেই রাষ্ট্রীয় ভাষায় প্রতিমন্ত্রী, আমাদের ভাষায় তুমি পাতলা মন্ত্রী। কথা ঠিক না বেঠে? তুমি রাষ্ট্রীয় ভাষায় প্রতিমন্ত্রী, আমাদের ভাষায় তুমি ফালতু মন্ত্রী। কথা ঠিক না বেঠে?
ও মুহতারাম হাজিরিন, তুমি শুনে রাখো কান খুলে, এই বাংলাদেশ 30 লক্ষ হিন্দুর বিনিময়ে, 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ হিন্দুর বিনিময়ে আমরা সেই পতাকা পাই নাই। আমরা এই বাংলাদেশ লাল সবুজের দেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সহে বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মুসলমান মা বোনের ইজ্জতের বিনিময়ে। কথা ঠিক না বেঠে? সুতরাং এই দেশে হিন্দু, এই দেশে ইসলামকে বাদ দিয়ে এই দেশ চলতে পারে না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ কথা বলতে চাই, শেষ কথা বলতে চাই। তুমি বলো যে আমাদের এই দেশের সংবিধানকে 72-এর সংবিধানে নিয়ে যাইবা। আমরা বলি আমরা জিন্দা আছি। এক মামুনুল হক জেলখানায় আছে, লক্ষ লক্ষ মামুনুল হক প্রতি মসজিদের মিম্বারে আছে। কথা ঠিক না বেঠে? এক আইয়ুবী জেলখানায় আছে, লক্ষ লক্ষ আইয়ুবী প্রতিটা মসজিদের ইমাম আছে। কথা ঠিক না বেঠে? এক জুনাইদ আল হাবিবি জেলখানায় আছে, লক্ষ লক্ষ হাবিবি বাংলার জমিনে আছে। কথা ঠিক না বেঠে? এক বাবুনগরী মারা গেছে তো কি হয়েছে? ইসলাম কোনোদিন নিভে যাবে না। লক্ষ লক্ষ বাবুনগরীর ভূমিকায় আল্লাহ আলেম তৈরি করেছেন। কথা ঠিক না বেঠে? এই জন্য বলতে চাই, তুমি 72-এর সংবিধানে দেশকে নিয়ে যাইবা, আমরা মুসলমানরা জিন্দা থাকতে তোমার স্বপ্ন পূরণ হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? বরঞ্চ আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাকার হয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর ঠোঁটের সাথে আমরা ঠোঁট মিলিয়ে, উনার মতের সাথে আমরা মত মিলিয়ে, উনার সেই আপনার সেই অভিজাতের সাথে, উনার সেই অভিপ্রায়ের সাথে আমরা অভিপ্রায় মিলিয়ে বলতে পারি, উনিও বলেছিলেন বাংলাদেশ চলবে মদিনার সনদে। আমরাও বলতে চাই, তুমি আন্দোলন করবা, 72-এর সংবিধানে নিয়ে যাইবা। আমরা মুসলমানরা আন্দোলন করে বাংলাদেশকে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমরা মদিনার সনদে ফিরে যাইব। কথা ঠিক না বেটে? এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সঠিক ভালোবাসা আল্লাহর নবীর, সঠিক ইসলামের মহব্বতের কর্ণধারার দাবিদার হিসাবে ঈমানি দায়িত্ব পালন করি। আল্লাহ পাক যেন আমাদের এই দেশকে সকল কুসংস্কার, সকল বেদাত, এরকম সকল আবাল তাবাল, ফালতু আর আলতু মার্কা, টাকলু মার্কা মন্ত্রী থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলে আমিন। শেষ কথা, শেষ পয়গাম, শেষ পয়গাম, তোমার মতো টাকলু মুরাদের মাথার মধ্যে চুল থাকুক আর না থাকুক, শেষ কথা, তোমার মতো টাকলু ফালতু আলতু মন্ত্রীর মাথায় চুল থাকুক আর না থাকুক, এই বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কথা ঠিক না বে ঠিক? নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।